আদৌ কি একজন সরকারি কর্মকর্তাকে অবশ্যই কি স্যার বললে সম্বোধন করতে হবে? এ বিষয়ে বাংলাদেশের আইন আছে, সংবিধান আছে, এগুলো মূলত কি বলে? আমরা যদি এগুলা নিয়ে একটু আলোচনা করতে যাই তাহলে আমরা বাংলাদেশের সংবিধানের ৭ নম্বর অনুচ্ছেদটা একটু ফলো করতে পারি। এখানে স্পষ্ট বলা আছে যে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। এখানে প্রজাতন্ত্র বলতে একটা রাষ্ট্রীয় সীমানার মধ্যে যে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। এখানে আমরা যখন একটা রাষ্ট্রের কেন্দ্রবিন্দুই হচ্ছে জনগণ দিয়ে, জনগণকে যেখানে রাষ্ট্রের মূল কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে এবং বলা হয়েছে রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ। তাহলে আমরা এই যে একটা অনুচ্ছেদের আহ, একটা হেডিং দেখলাম আর কি। এখন এরই প্রেক্ষাপটে আমরা যদি ২১ নম্বর অনুচ্ছেদটা একটু দেখতে চাই, ২১ নম্বর অনুচ্ছেদে মূলত কি বলা আছে? এখানে ২১ নম্বর অনুচ্ছেদটা আলোচনা করলে আমরা যেটা পাই, ২১ নম্বর অনুচ্ছেদে বলছে যে ২১-এর ২ বলছে সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। মূলত আমরা যদি এই দুইটা বিষয় নিয়ে কথা বলি আজকে, যে প্রজাতন্ত্রে নিযুক্ত তার মানে একজন সরকারি কর্মকর্তা বা আমলা বলেন বা যে কোনো প্রশাসনে নিযুক্ত এমন কোনো ব্যক্তি, এক কথায় সরকারি কর্মকর্তা, তার একমাত্র চিন্তা ভাবনা বা তার একমাত্র ইচ্ছা বা যে কোনো অবস্থাতে জনগণের সেবা করতে হবে। জনগণের সেবা করতে হবে, সেখানে সংবিধানে স্পষ্টভাবে বলাই আছে যে জনগণের সেবা করতে হবে। আবার আরেক প্রেক্ষাপটে আমরা ৭ নম্বর অনুচ্ছেদে দেখলাম কি প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। এই যে দুইটা আইন, আইন বলতে দুইটা সংবিধানের যে দুইটা অনুচ্ছেদ, এই দুইটা অনুচ্ছেদকে আমরা যদি মুখোমুখি দাঁড় করাই তাহলে এখানে দাঁড়াচ্ছে কি জনগণ প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক, এবং তারই প্রেক্ষাপটে বলছে প্রজাতন্ত্রে নিযুক্ত কোনো ব্যক্তি জনগণের সর্ব অবস্থায় সেবা করিবার চেষ্টা করতে হবে। তাহলে এখন যদি আমরা এটা আরেকটু ক্লিয়ার বলতে চাই যে একটা বাড়ির মালিক আর একটা কর্মচারী, এই বাড়ির মালিক কর্মচারীকে যখন যেটা বলবে আর কি, সে তখন সেটা সাথে সাথে পালন করার চেষ্টা করবে। এটা তার কর্মচারী এবং মালিকের ভিতরে একটা আর কি এমন ভাবে আর কি এদের একটা বন্ডিং তৈরি করা। ঠিকই আমরা যদি সংবিধানের এই দুইটা ধারায় আলোচনা করি তাহলে বুঝতে পারছি যে সরকারি যারা আমলা আছে বা সরকারি কর্মকর্তা আছে, কর্মচারী আছে, তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে জনগণের সেবা করা। এখন সেই জনগণ যখন তার দ্বারস্থ হচ্ছে, দ্বারস্থ হবার সাথে সাথে দেখা যাচ্ছে কি তারা জনগণের সেবা করার কথা তো বাদই দিলাম, সেবা করা বাদে তাদের মূল চিন্তা ভাবনাই হচ্ছে তারা আমাকে, জনগণ এসে যেমন আমাকে স্যার বলুক, আমাকে সম্বোধন করুক, আমাকে স্যার বলে সম্বোধন করুক, তারা এটা চাচ্ছে। কিন্তু তারা ভুলে যাচ্ছে যে আইনে বলছে বা সংবিধানে বলছে যে তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে কোনো অবস্থায় জনগণের সেবা করতে হবে। তারা সেই সেবা করার প্রেক্ষাপট বাদ দিয়ে তাদের চিন্তা ভাবনা থাকছে তাদের স্যার বলে সম্বোধন করা। তা আমরা এইটা থেকে বুঝতে পারি যে জনগণের যে সরকারি কর্মচারী বা আমলাতন্ত্র যারা আছে তাদেরকে স্যার বলে সম্বোধন করার প্রয়োজন নাই। যে কোনো অবস্থায় তাদের কাছে যাবেন, গেলে তারা তাদের একটা নাগরিকের প্রাপ্য যতটুকু সেবা পাওয়ার অধিকার আছে ততটুকু ফুলফিল করার রাইট তাদের। তা আমরা এইটা থেকে বলতে পারি। কিন্তু আরেকটা বিষয় আমরা কথা বলতে পারি যে একটা মানুষের নৈতিকতা মোরালিটির উপরে বেসিক করে একজন মানুষকে যদি আমরা ভদ্রতার সহিত তার সাথে সুষ্ঠু সুন্দর ব্যবহার করি, এটা কিন্তু আমাদের নৈতিকতা। নৈতিকতা কখনো আইন দিয়ে মাপা যায় না। তাই আমরা আইনের বাইরে বা আইনের ভিতরে এসে নৈতিকতাকে নৈতিকতাকে একত্রিত করে যদি মানুষের সাথে সুন্দর সুষ্ঠু ব্যবহার করে সামনে অগ্রসর হই, তাহলে আমরা জনগণ এবং প্রজাতন্ত্র এবং কর্মে যারা নিযুক্ত আছে প্রত্যেকে মিলে আগামীর সুন্দর সমৃদ্ধি বাংলাদেশ গড়তে পারবো এবং আইন অনুযায়ী সবাই তাদের ন্যায্য সম্মান এবং অধিকার নিশ্চিত হবে। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।